মাই ডিয়ার স্টুডেন্ট, গোল ফিজিক্স ক্লাসে আমি এজি স্যার। আজ আলোচনা করব 2016 সালের কাউন্সিল এক্সাম যেটা হয়েছিল 11-এর। সেই এক্সামে এসেছিল এমন কিছু এমসিকিউ যেগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত। সেই এমসিকিউগুলো সলিউশন নিয়ে এখানে ডিসকাস করছি। এই সলিউশনের ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি এবং ধারণা নিয়ে আলোচনা করব, যা তোমাদের শুধু এই এমসিকিউগুলো নয়, যে কোনো এমসিকিউ সমাধানে সাহায্য করবে। এই টাইপের যে এমসিকিউগুলো থাকবে পরীক্ষাতে, সেগুলো সমাধানে সাহায্য করবে। অতএব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ না করে, তাহলে এরকম কোনো এমসিকিউ সমাধান করতে আর অসুবিধা হবে না। দেখো এখানে কি আছে, পরপর করে এমসিকিউগুলো আমি দেখাচ্ছি। প্রথমে যেটা দেওয়া আছে, একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপের ত্রুটি 2% হলে গোলকের আয়তন নির্ণয়ের ত্রুটি কত হবে? গোলকের ব্যাসার্ধ নির্ণয়ে, এখানে গোলকের ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটি 2% দেওয়া আছে। তাহলে আনুপাতিক ত্রুটি ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে লেখা হয়? dr বাই আর ইন্টু 100 ইকুয়াল টু, এখানে দেওয়া আছে 2, তার মানে dr বাই আর সমান 2/100, এটা দেওয়া আছে। গোলকের আয়তন নির্ণয় ত্রুটি, গোলকের আয়তনকে আমরা ভি দিয়ে লিখি, তাহলে আয়তন নির্ণয় ত্রুটি ডিভি বাই ভি, এটাকে আনুপাতিক ত্রুটি বলা হয়, সমান গোলকের যে সূত্র ছিল আয়তনের 4/3 পাই r কিউব। তাহলে এটা যেহেতু 3 আছে, তাহলে সামনে 3 আসে ইন্টু dr বাই আর। গোলকের আয়তন নির্ণয়ের আনুপাতিক ত্রুটিকে এভাবে লেখা হয়, সমান তাহলে 3 dr বাই আর কত দেওয়া আছে? এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কত হচ্ছে? 6/100। তাহলে আয়তন নির্ণয়ের ত্রুটি, শতকরা আকারে উত্তর দেওয়া আছে। তাহলে ডিভি বাই ভি ইন্টু 100 সমান 6/100 ইন্টু 100 সমান 6%। তাহলে আয়তন নির্ণয় শতকরা ত্রুটি হবে 6%। তার মানে এইটা সঠিক উত্তর। নেক্সট, সান্দ্রতাঙ্কের মাত্রা। সান্দ্রতাঙ্কের মাত্রা এটা মনে থেকে যায়, যদি না থাকে তবুও আমি সে কারণে বের করে দেখিয়ে দিচ্ছি। আমরা জানি ভিসকাস ফোর্স এফ, এগুলো ইকুয়াল টু সি, এটা ভিসকাস ফোর্স এফ ইকুয়াল টু ইটা এ ডিভি ডিজেড। এগুলো ক্লাস 9-এও ছিল, 9-এ ছিল, তবে এতটা ম্যাথমেটিক্যাল ছিল না। এখানে আছে যদিও, এটা ক্যালকুলেশন করে আমরা ইটার ভ্যালুটা বের করে নেব। তাহলে ইটা ইকুয়াল টু এফ বাই এ ডিভি বাই ডিজেড। তাহলে উপরে আছে ফোর্স মানে বল, বলের মাত্রা হচ্ছে ml t⁻², এ হচ্ছে এল স্কোয়ার, আর ডিভি এটা মানে কি? বেগের মাত্রা। তাহলে এল বাই টি, আর তলায় আছে এটা ডিজেড, এটা দূরত্বের মাত্রা, তাহলে তলায় হবে একটা এল। তাহলে এল এটা চলে গেল, তাহলে এটা থাকছে কি? এটা টিটা উপরে যাবে, আর এখানে তাহলে এম, এল এর এখানে একটা আর এখানে দুটো, তাহলে l⁻⁻1, আর টিটা উপরে গেলে t⁻⁻1, এম l⁻⁻1 t⁻⁻1, অর্থাৎ এক্ষেত্রে সির অপশানটি সঠিক আছে, সির অপশানটি সঠিক। সংঘাত গুণাঙ্ক 0 হলে দুটি বস্তুর মধ্যে সংঘাতের পর সংঘাত গুণাঙ্ক 0, তার মানে ই সমান ওখানে কি ছিল? v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2, এরকম সংঘাত গুণাঙ্কের যে ডেফিনেশন। তাহলে সংঘাত গুণাঙ্কের মান 0 হওয়ার অর্থ, তাহলে উপরের পার্টটা 0 হয়েছে, নিচেটা তো 0 নয়, তাহলে উপরের পার্টটা 0 হয়েছে, তার মানে v2 মাইনাস v1 ইকুয়াল টু 0, তার মানে v1 সমান v2। এটা তখনই সম্ভব, এখানে দেখো কি অপশান দেওয়া আছে, বস্তু দুটি স্থির অবস্থায় থাকবে না, বস্তু দুটি পরস্পরের সঙ্গে আটকে যাবে। হ্যাঁ, যখন আটকে যাবে দুটি বস্তু একই বেগ নিয়ে চলতে থাকবে, সেক্ষেত্রে ওই ইর মান 0 হয়ে যাবে। বস্তু দুটি একই বেগে বিপরীত দিকে চলতে শুরু করবে, তাও নয়। বস্তু দুটি ভিন্ন বেগে একই দিকে চলবে, ওগুলো নয়, কিছু নয়। তাহলে এখানে অপশান টু এখানে কারেক্ট, মানে বস্তু দুটো পরস্পরের সঙ্গে আটকে যাবে। নেক্সট, কার্যের একক দেওয়া আছে জুল। জুল কার্য ডব্লিউ, ডব্লিউ সমান ফোর্স ইন্টু
ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স হচ্ছে নিউটন ইন্টু মিটার, তাহলে এটা হচ্ছে জুল হলে এটা নিউটন মিটার হবে। তাহলে দেখো নিউটন মিটার অপশান আছে, মানে সিটটা হবে। এরপরে এক্স অক্ষ বরাবর একটি কণার সরণের সমীকরণ এক্স ইকুয়াল টু, সরণের সমীকরণ দেওয়া আছে এক্স ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস টি কিউব, এটা দেওয়া আছে। থামার আগে কণাটির কত দূর যাবে, তাহলে থামার আগে কণাটি কত দূর যাবে, তাহলে থামার আগে মানে বেগ শূন্য হবে, তাহলে বেগ শূন্য হবে, আগে বেগটা দেখিয়ে নিই। তাহলে ডিএক্স বাই ডিটি, বেগ এটা কত হবে, এটা 0, এটা 12 মাইনাস 3t স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 3t স্কোয়ার ইকুয়াল টু 12, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4, টি সমান 2। তাহলে 2 সেকেন্ড পর বেগ শূন্য হবে, তাহলে 2 সেকেন্ড পর যদি বেগ শূন্য হয় তাহলে এক্স সমান কত হবে, তখন এক্স সমান 40 প্লাস 12 ইন্টু 2 মাইনাস এটা হচ্ছে 2 কিউব, তাহলে 40 প্লাস 24 মাইনাস 8, 64 মাইনাস 8, দ্যাট ইজ এটা আসবে 56 মিটার, 56 মিটার, অর্থাৎ সির উত্তরটি সঠিক। নেক্সট, যদি এ ডট বি সমান ম্যাগনিচিউড অফ এ ক্রস বি হয়, তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এ ডট বি সমান ম্যাগনিচিউড অফ এ ক্রস বি, তাহলে এ ডট বি সমান কি হয়, এ বি কস থিটা, আর এটা কি হয় এ বি সাইন থিটা, এই দুটো সমান, তার মানে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 1 বা ট্যান থিটা ইকুয়াল টু 1 সমান ট্যান কত ডিগ্রিতে 1 হয়, 45 ডিগ্রি। তাহলে এখানে রেডিয়ানে দেওয়া আছে, তাহলে ডিগ্রিতে নেই, তাহলে এটা কত হবে পাই বাই 4, তাহলে এটাকে বা এটাকে আমরা লিখতে পারি ট্যান পাই বাই 4, 45 ডিগ্রি, পাই বাই 4, অর্থাৎ ডির উত্তরটা এখানে সঠিক, এইটা ডি। নেক্সট, নিচের কোন ছবিটি দ্রুতি সময় লেখ হতে পারে না, এখন দ্রুতি সময় দেখো এখানে ভিটি, ভির সঙ্গে টি সমানুপাতিক হারে বাড়ছে, কেন হতে পারে, এটা কমছে হতে পারে, এটা প্রথমে বাড়ছে তারপরে কমছে হতে পারে, কিন্তু এই জায়গাটায় এইটা কেন হবে না, তুমি যদি টির একটা পার্টিকুলার ভ্যালুর জন্য আমি যদি একটা এভাবে লাইন টানি, দেখো টির একটা মানের জন্য বেগের দুটো মান, বা এখানে দ্রুতির দুটো মান পাওয়া যাচ্ছে, তাহলে এই গ্রাফটার মানে তো এটা বোঝাচ্ছে, এরকম যেহেতু গ্রাফটা, তাহলে টির একটা বিশেষ মানের জন্য এখানে দ্রুতির দুটো মান পাওয়া যাচ্ছে, যা বাস্তবে কখনো সম্ভব নয়, তার মানে ডি এর গ্রাফটা হতে পারে না, এক্ষেত্রে ডিটা হবে না, এটা ইম্পসিবল, এটা উত্তর হবে। অনুভূমিক রাস্তায় 150 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে নিরাপদে বাঁক নেওয়ার জন্য কোনো গাড়ির সর্বোচ্চ বেগ কত হতে পারে, এখানে নিরাপদে বাঁক নেওয়ার ক্ষেত্রে গাড়ির সর্বোচ্চ বেগ মানে ওটা স্লিপ করবে না, তো সেক্ষেত্রে ভি ম্যাক্স সমান যেটা ছিল √ওভার মিউ জি আর বা আর জি, যেটা এটা, যেখানে আরটা হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, মিউটা হচ্ছে ওই রাস্তা এবং ওই গাড়ির টায়ারের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক সেটা, আর জিটা অভিকর্ষজ ত্বরণ। তাহলে এক্ষেত্রে মিউর যে ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে 0.6, আর জির মানটা আমরা যদি 10 ধরে নিই, জির মান 10 ধরবো, আর এটা ধরবো, আর কত দেওয়া আছে 150, তাহলে এটা হবে 15×6 = 90, তাহলে 150 একটা শূন্য কেটে যাবে, 15×6 = 90 হবে, তাহলে 90 আর এটা 10, মানে এটা হবে 9 আর এটা 100, তার মানে 3 মানে 30 মিটার পার সেকেন্ড,
সর্বোচ্চ এই দ্রুতিতে গাড়িটির সর্বোচ্চ বেগ কত হতে পারে, ওই বেগ নিয়েই সে টার্ন নিতে পারে, 30 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বির উত্তরটি এখানে সঠিক। থ্যাংক ইউ, আজকের মতো গুড বাই। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। কথা হবে নেক্সট ভিডিওতে।